দর্শক আসসালামু আলাইকুম। আমি সড়কের বাজার থেকে সাইদুল আলম বাসুম আমার নিজ ফেসবুক আইডি থেকে সড়কের বাজার নিউ পানসি রেস্টুরেন্টে এখন থেকে 10-15-20 মিনিট আগে একজন কাস্টমার ভাত খেতে এসে গরুর মাংস দিয়ে ভাত খেতেছেন। খাওয়ার সময় পচা গরুর মাংস দিয়ে ভাত সামনে এনে দেওয়ার পরে ওই কাস্টমার গরুর মাংসের মধ্যে পচা মাংসর মধ্যে ভিতরে পোকা আর পোকা আমরা দেখতে পাই। বিষয়টি জানাজানি হলে সড়কের বাজারের যথেষ্ট লোকজন চলে আসেন পানসি রেস্টুরেন্টে। আমি আমার লাইভের মাধ্যমে আমি প্রশাসনের লোকদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যথাসময় এই ধরনের ব্যবসায়ীদেরকে আপনারা কি করবেন এটা আপনারা ব্যাপার, কিন্তু আমরা কাস্টমার যারা আসি আমরা এইভাবে পচা মাংস দিয়ে যদি সে রেস্টুরেন্টের মধ্যে ভাত খেতে হয় তাহলে আমরা আর কোথায় যাব। প্রিয় দর্শক, জায়গাটি হচ্ছে কানাইঘাট সড়কের বাজার নিউ পানসি রেস্টুরেন্ট। ওই আমরা যে ভাই ভাত খাওয়ার সময় যে পচা মাংসটি পেয়েছেন আমরা এখন ওনার কাছ থেকে শুনবো বিষয়টি কিভাবে পাইলেন বা কিভাবে এই ঘটনাটি তার কাছে ধরা পড়লো। দর্শক ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আমার লাইভের মাধ্যমে আবারও প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যথাসময়ে বিষয়টি কার্যকারী ব্যবস্থা নেওয়ার জন্য। ভাই আপনার নামটা কিতা? বাড়ি জি কিতা হয়েছে বিষয় খুব কাছে আমি এখানে দরকার আবার পরে এখানে ভাত খাইতে বইছি, ভাত খাওয়াত বইয়া দেখি হঠাৎ করে এখানে মাংসের মধ্যে ফুকা ফুকা দেখি আমি ক্যাশ কাউন্টার আইছি আইয়া বিল দিতে চাইছি। বিল দিতে সময় 310 টাকা আমি বিল দিছি। বিল দেওয়ার পরে ম্যানেজার সাহেবকে বললাম যে ভাই এখানে মাংস ফুকা ওইটা ফুকা আপনি ওগুলা তা ইয়ে করলেন। এখান থেকে আরো তো নাই ঢুকিয়ে ওইটা কই মাংস ফুকা হয়েছে তো কি হয়েছে। তখন মানুষ জড়ো হইতে ইয়ে হয়েছে, মানুষ এখানে জড়ো সৃষ্টি করছে। পরবর্তীতে ওই ব্যাপারটা আমি জনসম্মুখে দেখাইলাম যে মানুষ তো এইরকম অবস্থা আমরা তো সুস্থ বিচারক। দর্শক এই মাংসের মধ্যে আসলে যে পর্যন্ত পোকা রয়েছে এটা মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা কমেন্টের মাধ্যমে জানান বিষয়টি আপনারা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমরা আসলে টাকা দিয়ে এইভাবে পচা মাংস যদি আমরা খাই তাহলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? দর্শক আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আপনারা জানিয়ে দিবেন। আশা করি আমি আমাদের এই লাইভের মাধ্যমে প্রশাসনের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যত সময়ে এসে আপনারা কার্যকারী ব্যবস্থাটি গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। সড়কের বাজার নিউ পানসি রেস্টুরেন্ট। পচা মাংস দিয়ে মাংস রান্না করে কাস্টমারদেরকে খাওয়ানো হচ্ছে। গরুর পচা মাংস দিয়ে কাস্টমারদের ভাত খাওয়ানো হচ্ছে। আমরা যে বিষয়টি দেখতে পেলাম কাস্টমারের কাছ থেকে, সেই পচা মাংস কাস্টমার যে ভাই হেলাল উদ্দিন ওনার হাতে একটি পলিথিনের ব্যাগের মধ্যে উনি রেখে দিয়ে এলাকা মানে বাজারের লোকজন ডাকতেছেন এবং লোকদেরকে দেখাচ্ছেন। প্রথমে উনি একাই আসলে কিছু করতে পারেননি। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে বাস্তবতার সাথে বিষয়টুকু আমরা দেখে নিলাম। প্রিয় দর্শক, আমরা নিউ পানসি রেস্টুরেন্টের কাস্টমারের মহাজনের সাথে কথা বললে মহাজন অপারগতা স্বীকার করতেছেন, বলতেছেন যে উনি মাংস উনি ক্রয় করে এনেছেন, যে মাংস বিক্রি করেছে তার ব্যাপার এটা উনার দেখার কোনো ব্যাপার নয়। দর্শক এখন আমরা আসলে কোথায় যাব বিষয়টি আমাদের আসলে মানে মাথায় আসছে না। আমরা কি করতে হবে, কি করব? একজন রেস্টুরেন্টের মহাজন যদি বলে যে আমরা মাংস তো আমি তো এখানে রাখিনি, আমি তো মাংসটুকু কিনে এনেছি, উনি যদি কিনে আনেন তাহলে উনি টাকা দিয়ে কেন পচা মাংস এনে রেস্টুরেন্টে রান্না করবেন? কাস্টমাররা কেন খাবে? এই বিষয়টি আসলে আমরা কিভাবে দেখব? আমরা তো আসলে চাই আমরা পয়সা দিয়ে উন্নত মানের খাবার খাইতে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, কিন্তু একজন রেস্টুরেন্টের মহাজন উনি বারবার বলতেছেন যে উনি টাকা দিয়ে কিনেছেন, পচা মাংস কিংবা ভালো মাংস উনি দেখেন নাই, উনার বাবুর্চিও খেয়াল করে নাই। কিন্তু এই পচা মাংসটুকু রান্না কিভাবে হলো? আর এতটুকু রান্না করার পরেও কিন্তু সেই মাংসের মধ্যে যে পোকাগুলো রয়েছে এখনো তারা স্ব অবস্থানে সব লক্ষ লক্ষ পোকা এই মাংসের মধ্যে রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পোকা রয়েছে এই মাংসের মধ্যে। এটা আসলে খুবই ঘৃণিত ব্যাপার, কিন্তু আপনারা দেখবেন আর আমাদের এই লাইভটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে যথাসময়ের মধ্যে এটা আইনি একটি পদক্ষেপ গ্রহণ করা যায়, সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি থাকবেন। মহাজন সাহেব এখনো ওনার অবস্থান থেকে অনড় অবস্থানে আছেন। উনি টাকা দিয়ে মাংস কিনেছেন, উনি কোনো পচা মাংস কিনেন নাই। পচা মাংস যদি উনি কিনেন না, তাহলে ডেগের মধ্যে রান্না করা মাংসের মধ্যে পোকা কিভাবে চলে আসলো সে ব্যাপারে আমরা জানতে চাই। আমরা জানতে চাইলে উনি কোনো সদুত্তর না দেওয়ার কারণে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। প্রশাসন আসার আগ পর্যন্ত আমরা এই রেস্টুরেন্টের সামনে অবস্থান করে থাকব। পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই আপনি আরিরা কোনোদিন দেখছেন জানেননি? ভাই তো ভাই সড়কের বাজার তো প্রশ্ন উঠে না, অন্য অন্য কোনো এলাকার কোনো বাজারও এটা তো আমরা কোনোদিন দেখছি না যে খাওয়ার মাংসর মাঝে এত হুকা। আমি লাইভের মাধ্যমে কইছি, আপনি এই মাংসের মধ্যে কিতা দেখরা একটু তা হুকা দর্শকরে। এই মাংসের মধ্যে তো আমরা দেখি হাজার হাজার হুকা। আপনারা কিতা দেখরা? হুকা হাজার হাজার শুধু হুকা। এটা মরা গরুর মাংস, আমরা 100 মরা গরুর মাংস। আপনারা কিতা কইন? এটা জিতা গরুর মাংস নি না মরা গরুর মাংস? মরা গরুর মাংস। মরা গরুর মাংস হইলেও তো ফুকা থাকার কথা নাই। মরা গরুর মাংস ফ্রিজে রাখিয়া ফুক ধরানি হয়েছে, আমরা যা বুঝতে পারলাম। ফুক ধরানি হয়েছে। আমরা এলাকাবাসী এটার সুস্থ বিচার চাই। দর্শক দেখি আমরা চেষ্টা করে পানসি রেস্টুরেন্টের মহাজনের সাথে কোনো কথা বলা যায় কিনা, উনি আসলে এই ব্যাপারটি কিভাবে দেখেন বা কি জানেন। ফয়সল কই? ফয়সল কই? হ্যাঁ, তুমিও মহাজন নাইনি দোকানত? আমি লাইভও আছি, কিছু খাও। এটা অ্যাক্সিডেন্ট হয়? এটা না 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 মাদন সাহেব, এটা অ্যাক্সিডেন্ট হইবে না। অ্যাক্সিডেন্ট না হইয়া কিতা ঘটনা ওটা সত্য ঘটনাটা প্রকাশ করো। এটা অ্যাক্সিডেন্ট নাই। ফসা মাংস দিয়ে মানুষের ভাত রান্ধতে খাওয়াইবে, এটা অ্যাক্সিডেন্ট কেমনে হইব? না এটা অ্যাক্সিডেন্ট নাই। না এটা অ্যাক্সিডেন্ট নাই। না এটা অ্যাক্সিডেন্ট নাই। এটা অ্যাক্সিডেন্ট নাই। এটা অ্যাক্সিডেন্ট নাই। কাস্টমারের কাছ থেকে বিল রাখবা কি না রাখবা এটা আমরা দেখার বিষয় নাই। এটা অ্যাক্সিডেন্ট নাই। না এটা অ্যাক্সিডেন্ট নাই। অ্যাক্সিডেন্ট নাই। এইটা কি অ্যাক্সিডেন্ট? ফসা মাংস দেখো এই রান্ধতে এটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট। এটা কি অ্যাক্সিডেন্ট? কি আসলে এটা অ্যাক্সিডেন্ট কি? লাইভ শেষ না হলো। লাইভ শেষ না। ফসা মাংস রান্ধিয়া খাওয়াইবো আবার কইটা অ্যাক্সিডেন্ট। কোন দেশের যুক্তি? কিতা কিতা লাগিয়া বাকি লাইভ তো যখন করব কিতা কিতা আইবো তালকে কিতা করে এক হয়ে গেল এটা অ্যাক্সিডেন্ট। এটা তো গেছে তুমি পাইছো তো? হ্যাঁ তুমি পাইছো তো এটা আমি বাইরে তো আমি লাইভ আছি সবাই লাইভ পাইছো ওই লাইভ তো ধরুন ঝামেলা বাজে এটা সমস্যা কি হইছে? অন্য মানুষ ঝামেলা করিল কিতা ঝামেলা কিতা হইল? এটা কোন ঝামেলা হইল? এটা কোন ঝামেলা হইল না? এটা কোন ঝামেলা হইল না? এটা কোন ঝামেলা হইল না? ওই দুলু আনরে ভাই লাইভ ওর তো দোকান হইলো আসল এখানে আমরাও দুঃখিত। লাইভ অ্যাক্সিডেন্ট। প্রিয় দর্শক, পানসি রেস্টুরেন্টের মহাজন বারবার বলতেছে যে এটা মনে হয় অ্যাক্সিডেন্ট। একটা পচা মাংস রান্না করে মানুষজনদের খাওয়াচ্ছে, আবার বলতেছে এটা অ্যাক্সিডেন্ট। আমি বারবার অনুরোধ জানাচ্ছি প্রশাসনের ভাইদেরকে, আপনারা যত সময় এসে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করার জন্য, নতুবা আমরা সড়কের বাজারবাসী মিলে যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি। মাত্র 1 ঘন্টার মধ্যে এটার কার্যকারী ব্যবস্থা নেওয়া হবে কি না আমরা জানতে চাই। ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। সড়কের বাজার নিউ পানসি রেস্টুরেন্ট
মহাজনের নাম হচ্ছে মিসবাউল ইসলাম, আর তার আরেক ভাই কি যেন নাম জানি না, আপনারা আসলে বিস্তারিত জানবেন। শত শত লোক জড়ো হয়ে আসছেন, সবাই দেখছেন এবং জানছেন। সেই পচা মাংসের পোকাগুলো আমার কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং দেখিয়ে দিব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সড়কের বাজার নিউ পানসি রেস্টুরেন্ট, এখন থেকে আপনারা নামটি ভালো করে জেনে রাখেন। সড়কের বাজার নিউ পানসি রেস্টুরেন্ট, পচা গরুর মাংস রান্না করে মানুষদেরকে খাওয়ানো হচ্ছে। আজকে হাতে নাতে ধরা পড়েছে, সে ব্যাপারে কি হবে না হবে আমি এখনো নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না। পরবর্তী বিষয়টিকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে লাইভের মাধ্যমে। এখনকার মতো আপনাদের কাছ থেকে